নিশির হাতে ইয়াম্মি ইয়াম্মি হালিম। সবাই কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আমি আসসালামু ভালো আলাইকুম। আছি, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হালিম বানাবো বাসায়। আমি এই প্রথম হালিম বানাবো। আমি দেখেছি হালিম কীভাবে বানায়, কিন্তু আমি কখনো ট্রাই করিনি। তো আজকে হালিম বানাবো। তো হালিম বানানো প্রথমেই শুরু করে দিলাম হালিমের গুঁড়ো মিক্স করার জন্য গরম পানি দিয়ে মিক্স করে রাখবো। এরপর মাংস টুকরো টুকরো করে নেব ছোট ছোট করে। এর মধ্যে দিয়ে দেবো মশলা, হালিমের মশলাগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটুখানি আদা রসুন, যা আদা রসুন মাংসের মধ্যে না দিলে ভালো লাগে না। এরপর দিয়ে দেবো লবণ। তো এগুলো ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে 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 নেব, মেরিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। এরপর তেল গরম করব, যে কড়াইতে হালিম রান্না করবো সেই কড়াইতে বা পাতিলে। তো এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা বেরেস্তা উঠিয়ে নিয়েছি, আর কিছুটা বেরেস্তার মধ্যে মাংস ম্যারিনেট করে দিয়ে দিয়েছি। মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব, সিদ্ধ করে নেব। হালকা একটু পানির মধ্যে একটু পানি দিয়ে দেব। এই পানির মধ্যে কষিয়ে নেব যে পর্যন্ত তেল না ওঠে এবং মাংসটা নরম হবে, কষানো আর কি যাকে বলে। তো এই পর্যায়ে কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলো উঠিয়ে নেব একটি পাত্রে। তো পাত্রে উঠিয়ে নিয়ে নিচ্ছি। এরপর ঢেলে দেবো ওই যে ভিজিয়ে রাখা ডালগুলো। এরপর ঘুটু করে নিব। পরিমাণ মতো পানি দিয়ে দিব, যেহেতু আমরা 4 জন আছি, 4 জনের জন্য রান্না করছি। তো পরিমাণ মতো পানি দিয়ে দিব এই পর্যায়ে। এই তো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন নাড়াচাড়া করে নেব। হালিম রাঁধতে অনেক নাড়াচাড়া করতে হয়। তো ঘুটুনাটু করতে করতে ডালটা সিদ্ধ করে নেব। তো ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে 50% বেশি। তো এর মধ্যে আমি দিয়ে দেবো মাংসগুলো। এরপর আরও 5 মিনিট রান্না করে নেব। তো 5 মিনিট পর হয়ে গিয়েছে, পুরো সম্পূর্ণ রেডি। ডাল পুরো গলে গিয়েছে, মাংস ঠিক সব ঠিক আছে। এখন হালিম রান্না হয়ে গিয়েছে। এখন আমি এটা ভালোভাবে একটু সাজিয়ে নেব, পরিবেশন করে নেব সুন্দর করে। তো এখানে নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কাটা, কাঁচামরিচ, নিয়ে নিয়েছি লেবু, শসা, আর নিয়ে নিয়েছি আদা বেরেস্তা করা। এরপর সাজিয়ে নেব বোর মতো হালিমগুলো। হ্যাঁ, দিয়ে দিচ্ছি, দেখতে পারছেন। সাজাতে খুব ভালো লাগে, রাঁধতে বিরক্ত লাগলেও সাজাতে খুব ভালো লাগছে। তো এই তো সাজানো হয়ে গিয়েছে। সবাইকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। এই তো ফাইনাল লুক। খুব ঘন হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। প্রথমবার যেহেতু ট্রাই করছি, দোকানের চেয়ে ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। তো সবাই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।